Alright, class 5 we have a new chapter in Marigold, Gulliver's Travel. Now Gulliver is the name of a person. এটা কিন্তু সত্যিকারে নাম নয়, এটা যে গল্প লিখেছে সে একটা নামকরণ করে দিয়েছে, নাম দিয়ে দিতে। রাতুল একটু ধ্যান দিতে হবে বইয়ের মধ্যে। You have to keep an eye on your finger. When a person tells the story of his life in his own words, it is called an autobiography. তাহলে অটোবায়োগ্রাফি কাকে বলে? যখন কে নিজের কাহিনী নিজেই বলে, আর সত্যি ঘটনা, বানি বানি নয়, নিজের সত্যি যেগুলো হয়েছে সেগুলো, সেটা কি বলা হয়? অটোবায়োগ্রাফি। Gulliver a sailor was once caught in the land of giants. দাদু, তাহলে গুলিভার কে ছিল? একটা সেলার ছিল, যে নৌকায় জাহাজে জাহাজে ঘুরে বেড়ায় সমুদ্রে। তো কি বলছে? On the 16th of June 1730 we discovered land. এই একটা ডেট দিয়েছে, এই তারিখে তারা মাটি খুঁজে পেয়েছে, জমি। সমুদ্রে ঘুরতে, সমুদ্রতে চারিদিকে জল, তো এই ডেটে তার একটা জায়গা, একটা জমি খুঁজে পেল। আর ক্যাপ্টেন সেন্ট a dozen men with vessels for water if any could be found. তো বলছে আমাদের ক্যাপ্টেন, জাহাজে যে হেড হয় তাকে বলা হয় ক্যাপ্টেন। সে 1 ডজন লোক, 1 ডজন মানে প্রায় 12টা মতন লোক, ভেসেলস মানে অনেকগুলো বাসন, হয়তো বোতল টোতল বা বালতি টালতি বিভিন্ন রকম, সে ওই জমিতে পাঠালো। কিসের জন্য? জলের জন্য। সমুদ্রে জল তো খাওয়া যায় না, মাটিতে ওখানে হয়তো কোনো পুকুর টুকুর ঝর্ণা টর্ণা থাকলে, জল থাকলে নিয়ে আসে বলে, যদি পাওয়া যায়। When we came to land we saw no river or spring nor any inhabitants. তা বলছে যখন আমরা ওই জমিতে এলাম, ওই জায়গাটা এলাম, দেখলাম যে কোনো নদী নাই, কোনো স্প্রিং ঝর্ণা নেই, nor any inhabitants. Inhabitants মানে বাসিন্দা, ওখানকার লোক, কোনো বসবাসু কোনো লোক ব্যক্তি দেখতে পারলাম না। I went on to explore. আমি চলে গেলাম, এক্সপ্লোর মানে একটু খোঁজাখুঁজি করতে, এদিক ওদিক ঘুরে ঘুরে একটু দেখতে। The country was barren and rocky. Country মানে ওই জায়গাটা, দেশটাকে বলছে। barren মানে বাঞ্জার, মানে মাটিতে কিছুই নেই, গাছপালা সেরকম বলতে নেই, ফাঁকা ফাঁকা। and rocky মানে পাথর পাথর। I turned back to join the crew only to see them getting into the boat and rowing for life to get to the ship. তা বলছে আমি যখন ঘুরে তাকালাম, আমি দেখলাম যে সব লোকেরা সব বোটে, নৌকাতে চাপছে, রোয়িং ফর লাইফ মানে জীবনের জন্য, রোয়িং মানে নৌকাতে চালানো। কারণ বড় বড় জাহাজও কিন্তু নিচের দিকে অনেকগুলো লোক, এদিকে এদিকে অনেকগুলো লোক বসে বসে চালায়। কারণ অনেক আগে তো স্টিম ইঞ্জিন বা এরকম ছিল না, তখন মানুষরাই চালাতো। তলার দিকে নিচের দিকে লোকেরা বসে, দুই দিকে সেই যে বড় লাঠিবন থাকে, চাপ্পু বলা হয় যাকে, ওর বলা হয়, ইংলিশে বলা ওর, OAR, ওর। সবাই চেপে জাহাজে চলে যাচ্ছে। Now before I could reach them I observed a huge creature walking after them in the sea as fast as he could. তা বলছে আমার ওখানে পৌঁছাতে পৌঁছাতে, মানে জাহাজে পৌঁছাতে পৌঁছাতে দেখলাম একটা বিশাল একটা জীব, একটা ওই যে ছবি দেখতে পাচ্ছি, সবাই জাহাজের দিকে যাচ্ছে, নৌকাতে চেপে যাচ্ছে, ওরা নৌকাতে চেপে জাহাজে যাবে। আচ্ছা, জাহাজ থেকে নৌকাতে কেন আসো বলো তো? জানো না। জাহাজ এতই বড় থাকে একদম ধারে কাছে আসতে পারবে না, মাটিতে থেকে যাবে। আর একবার মাটিতে থেকে গেলে কিন্তু জাহাজকে তো নয় যে ঠিলে দিলাম ভাই চলো ঠিলে দিয়ে সব জলে নিয়ে যায়, হবে না। সেটা গভীর জলে থাকে একটু, আর ওখান থেকে ছোট নৌকা করে মানুষরা আসে। বড় নৌকা যদি আসে, শিপটা সে মাটিটা লেগে গেলে, পাথর লেগে ভেঙে যাবে, প্লাস আর ওকে ঠিলে আর ইয়ে করতে পারবে না, গন্ডগোল হয়ে যাবে। তা একটা বিশাল একটা লোক, এই যে দাড়িওয়ালা, সে তাদের পিছন দিকে যাচ্ছে, হ্যাঁ, জোরে জোরে তাড়াতাড়ি। The water of the ocean reached only till his knees. However, the monster was unable to overtake the speeding boat. তাই যে জলটা ছিল সেটা তার হাঁটু পর্যন্ত আসছিল, দেখতে পাচ্ছি ছবিতে, কিন্তু সে অত জোরে যেতে গেল না, কি যে স্পিডিং, যে স্পিডে ওরা বোটটা চালাচ্ছিল তাকে ধরতে পারল না। I turned back quickly and climbed up a steep hill with fields of barley on either side and the corn rising up to 40 feet. তা বলছে আমি পিছনে ঘুরে একটা স্টিপ মানে এরকম ঢালু, স্টিপ বলা হয় ঢালু, একটা হয় এরকম ভাবে পাহাড়, একটা ঢালু মানে ঢালটা প্রচুর, সেরকম পাহাড় একটা চেপে গেল। আর উল্টো দিকে কি ছিল? জমি ছিল। কিসের জমি? বার্লে, বার্লে গমের মতন হয়, আর কর্ন মানে ভুট্টো, ভুট্টোর মাঠ ছিল, চাষ হয়েছিল। আর কেমন ভুট্টো কেমন ছিল? রাইজিং আপ টু 40 feet, 40 ফুট উঁচু ভুট্টোর গাছ। ওই মানুষটা লাগিয়েছে, মানুষটা বড়, তার মানে গাছগুলো বড় বড়। There was a fence
টু পাস ফ্রম ওয়ান ফিল্ড টু দ্য আদার। দ্য ফেন্স মানে একটা বেড়া ছিল একটা জমি থেকে আরেকটা জমিতে যাওয়ার জন্য, ঠিক আছে। ইট ওয়াজ ইম্পসিবল ফর মি টু ক্লাইম্ব আপ বিকজ এভরি স্টেপ ওয়াজ 6 feet হাই। তা ওই যে স্টেপটা ছিল মানে সিঁড়িটা ছিল ওখানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, সে চাপতে পারছিল না। কেন? মোটামুটি প্রত্যেকটা ধাপ স্টেপ সিঁড়িটা 6 ফুট উঁচু, মানে একটা আমার 6 ফুট থেকে কিছু কম আছে, এত উঁচু একটা সিঁড়ি, তা সে জাম্প করবে কি করে, ঠিক আছে না। I was trying to find a gap in the hedge when I discovered one of the inhabitants in the next field walking towards the fence. তা বলছে আমি হেজ মানে বেড়া, যে ঘাস ফাস বা অন্য গাছগুলো হয় না সাইডে সাইডে বেড়া ধারে ধারে হয়, সেই ধারে ছিলাম। তখন সে একটা ডিসকভার করলো, দেখলো যে ওখানকার একটা লোক যে বাসিন্দা, সে ওই ফিল্ডে ফেন্সের দিকে আসছে, যে ঘেরা বেড়াটা আছে ওই দিকে আসছে। He was of the same size as the creature chasing the boat. তা বলছে যে জীবটা ওই বোটটাকে তাড়া করছিল, চেস করছিল, সেই মতনই সাইজটা কিন্তু এই লোকটাও ছিল। I was struck with utmost fear and astonishment and ran to hide myself. তা বলছে আমি তো একদম মানে I was struck মানে একদম চমকিয়ে গেছে, এটা utmost fear মানে একদম প্রচণ্ড ভয় লেগে গেছে, and astonish মানে চমকিয়ে যাওয়া, দিয়ে নিজের প্রাণটাকে বাঁচানোর জন্য সে ছুটে ছুটে যাচ্ছে। He called in a voice much louder than a trumpet. Trumpet মানে বড় একটা বাজনা হয়, তার থেকে জোরে আওয়াজ করল। যে বড় দেখবে সে পং করে না, সে বড় মুখ থাকে একদম, ওর থেকে জোর আওয়াজ। It sounded like thunder মানে মেঘ গড়গড় করছে সেভাবে। 7 monsters like him came towards the field ready to reap the corn. বলছে 7 monster মানে 7টা দৈত্য ওর মতনই, তারা রিপ মানে কাটার জন্য, ফসলটা কাটার জন্য, ওই যে ভুট্টোর ফসলটা কাটার জন্য তারা মাঠের দিকে আসছিল, আরো 7 জন। দে ক্যারিড আ রিপিং হুক উইচ ওয়াজ ভেরি বিগ। আর তাদের হাতে কি ছিল? রিপিং হুক। রিপিং হুক মানে ওই যে ওগুলো কুড়ে কুড়ে বার করবে সব গাছগুলো, সেই যে হুক দেখতে পাচ্ছ ছবিটা দেওয়া আছে, রিপিং হুক, এটা সবারই কাছে ছিল। When one of the reapers approached where I lay hidden, I screamed. তো যখন ওদের মধ্যে একটা লোক আমার দিকে এলো যেখানে আমি লুকিয়ে ছিলাম, আমি জোর করে স্ক্রিন মানে চিৎকার করে উঠলাম। As loud as I could, যত জোর আমি করতে পারতাম তত জোরে চিৎকার করলাম। The creature stopped ripping, picked me up between his thumb and forefinger and brought me close to his eyes, 60 feet above the ground. তা ক্রিয়েচার যেটা ছিল সে কি করলো? সে আমাকে তুলে নিল এবং তার থাম্ব আর আঙুলের মাঝখানে আমাকে তুললো, এর চোখের সামনের দিকে নিয়ে এলো। আর মোটামুটি কত উঁচু ছিল মাটি থেকে, গ্রাউন্ড থেকে? 60 feet, 60 ফুট। 60 ফুট মানে 4 তলা হাইট থেকেও বেশি, 4 তলা মানে 6 তলা থেকে 5 তলা থেকে বেশি, এত হাইট বলছে। এই ছাদটা হচ্ছে এখান থেকে এখানে মোটামুটি 10.5 ফুট, এখান থেকে এখানে দেখছো 10.5 ফুট, 10 ফুটে ধরো, তার এটা যদি 10 ফুট হয় তা ভেবে না 60 মানে 6 গুণ বেশি। হ্যাঁ, 6 তলা, প্রায় 6 তলা, 5 তলা প্রায় 6 তলাই ধরো। He looked at me with curiosity. Curiosity মানে জিজ্ঞাসা মানে জানতে চাই, আমার দিকে এরকম তাকাচ্ছিল। And blew my hair aside to get a better view of my face. এবং ফু দিয়ে আমার চুলটা ওড়াচ্ছিল যাতে আমাকে ভালো করে দেখতে পায়। He called his friends and gently placed me on the ground. সে তার বন্ধুদেরকে ডাকলো এবং আমাকে আস্তে করে মাটিতে নামালো। They all sat on the ground to take a good look at me. তারা সবাই মাটিতে বসে পড়লো আমাকে ভালো করে দেখার জন্য। I walked slowly backward and forward, pulled off my hat and made a low bow towards the farmers. তা আমি আস্তে আস্তে সামনে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, এরকম করে আমার হ্যাটটা তুললাম এবং তার দিকে বো করলাম। বো এর করে না, বো করে ব্রিটিশরা, ইংরেজরা। I tried to speak to them loudly in several languages. আমি অনেকভাবে অনেক নানা ভাষায় যেটা ও জানতো ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। Each time I did so, the farmer who picked me up held his ear very close to me, but in vain. তো বলছে যতবার আমি কথা বলতাম, যে ফার্মারটা আমাকে তুলেছিল সে কানটা একটু শোনার জন্য আমার কাছে নিয়ে আসতো, কিন্তু সব ভেন মানে ফালতু, ব্যর্থ, কিছুই হতো না, কিছুই বুঝতে পারতো না, শুনতে পেত না। The farmer took me to his house and placed me at some distance on the dining table
which was 30 feet high from the floor. তা ফার্মারটা তার বাড়িতে নিয়ে গেল এবং তার ডাইনিং টেবিলে গিয়ে রাখলো। আর ডাইনিং টেবিলটা নিচে মেঝে থেকে কত উঁচু ছিল? 30 ফুট। 30 ফুট মানে 3 তলা মতন হাইট, এত বড়। Dinner was brought for the farmer in a dish which was 10 feet in diameter. ডিনার নিয়ে আসা হলো ফার্মারের জন্য একটা ডিশে, প্লেটে। আর প্লেটটা কত ছিল ডায়ামিটার? তার মোটামুটি 10 ফিট। 10 ফিট ওর ডায়ামিটার ছিল, এত বড় ছিল। The farmer's wife crumbled some bread and placed it before me. তার বউটা ক্রাম্বল মানে টুকরো টুকরো করে দিল, ভেঙে ভেঙে দিল কিছু ব্রেড, আর তার সামনে দিল তাকে খেতে। কাকে দিল? ওই যে গুলিভারটাকে। ইন দ্য মিডল অফ দ্য ডিনার আই হার্ড আ নয়েজ বিহাইন্ড মি। তা খেতে খেতে দেখলাম পিছন থেকে কিছু নয়েজ শুনতে পেলাম। ইট ওয়াজ দ্য পারিং অফ আ ক্যাট দ্যাট ওয়াজ 10 টাইমস লার্জার দ্যান অ্যান অক্স। তার পিছনে একটা ক্যাটের আওয়াজ পেলাম, আর সেটা কি ছিল? 10 গুণ একটা অক্স, মানে ষাঁড়ের থেকেও কিন্তু বা বলদ গরু থেকেও কিন্তু 10 গুণ বেশি বড় ছিল। দ্য ফার্মার্স ওয়াইফ ওয়াজ স্ট্রোকিং হিম। ফার্মার্স ওয়াইফটা তাকে স্ট্রোক করছিল, পিঠে এরকম থাপ থাপ করে করছিল সেই ক্যাটটাকে। দেন এন্টার দ্য ফার্মার্স 1-year-old son in the arms of a lady. তারপরে ফার্মারের 1 বছর বড়, 1 বছর বয়সে সান ছেলে ছিল, সে একটা মেয়ে তার হাতে নিয়ে আসছিল, এলো। On seeing me, the child grabbed me from the table and put my head into his mouth. তো বলছে আমাকে দেখে সে আমাকে ধরে নিল। কে ধরলো? সে বাচ্চাটা 1 বছরে, এবং নিজে তার মাথাটা তার মুখে ঢুকিয়ে নিল। I shouted so loudly that the baby dropped me. বলছে আমি এত জোর চিৎকার করলাম কি বেবিটা আমাকে নিচে নামিয়ে দিল। I would have broken my neck if the mother had not held her apron under me. বলছে আমি আমার পাটা ভেঙে ফেলতাম যদি তার মা তার অ্যাপ্রন মানে যেটা পড়ে থাকে সেটা যদি আমি নিচে যদি না রাখতো, মানে ওই অ্যাপ্রনে পড়েছে সে। Later she put me on her own bed and covered me with a clean white handkerchief. তারপরে সে তার নিজের বিছানায় আমাকে শুইয়ে দিল এবং তার একটা নিজের হ্যাঙ্কি দিয়ে ঢাকা দিল। I slept dreaming of my home, my wife and my children. আমি শুয়ে শুয়ে আমার বউ, বাচ্চা, বাড়ি সেই ব্যাপারে স্বপ্ন দেখছিলাম। এবার তোমরা রিডিং দেখো, স্পেলিং দেখো।